নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি সন্ধ্যায়, একটু মনটা কেমন কেমন করছে, হচ্ছিলাম একটু ভেজ মোমো খাবো। তো আমি আজকে চটপট বানিয়ে ফেলতে যাচ্ছি ভেজ মোমো। দেখুন, একদম সম্পূর্ণ নিরামিষ আমি ভেজ মোমোটা বানাবো। আমি এই ভেজ মোমোটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি বাঁধাকপিটাকে গ্রেট করে নিয়েছি, গাজর নিয়েছি গ্রেট করে, এখানে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটাকেও গ্রেট করেছি, আর যে টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, আর লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে আমার ময়দা, ময়দা আছে একটু, আর একটু গোলমরিচ গুঁড়ো আছে, নুন আছে, চিনি আছে, একটু সাদা তেল নিয়েছি। এই এই সসটাই আমরা নিরামিষ দিনে আমরা এটা খাই। তো এটা নিরামিষ সস, নিরামিষ দিনে এই সসটি ব্যবহার করা যায়। বন্ধুরা, আমি এই ভেজ মোমোটা বানানোর জন্য আমি যে ময়দাটা নিয়েছি, এবার ময়দাটা আমি মেখে নেবো। এখানে আমি সাদা তেল নিয়েছি, আর একটু নুন নিয়েছি, একটু লবণ দিয়ে দেবো ময়দায়। আর এই যে বাটিটা আমি সাদা তেল নিয়েছি, তো এই বাটি 2 বাটি আমি ময়দা নিয়েছি। তো এখানে 15 থেকে 20 পিস মতন মোমো তৈরি হয়ে যাবে। তো আমি এখানে এই ময়দাটাতে আমি একটু এই সাদা তেল, একটু ময়াম দেবো, 2 চামচ মতন দেবো, দিয়ে আমি ময়দাটা মেখে নেব। ময়ামটাকে একটু ভালো করে হাতে মিক্স করে নেব। এবার দেখুন, আমি এটা একটু একটু জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। নর্মাল জলই আমি ব্যবহার করছি, আমি কোনো গরম জল ব্যবহার করছি না। তা আমি একটু একটু জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব, মেখে রেডি করে নেব। খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না। বন্ধুরা, এই দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমি ময়দাটা মেখে নিয়েছি। তো এবার ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব। বন্ধুরা, এই যে এইরকম ছোট ছোট লেচিগুলো কাটতে হবে। তো এইভাবে আমি লেচিগুলো আমি কেটে নেবো। আপনারাও চেষ্টা করবেন এই মানে লেচিটা সমান রাখা, তাহলে মোমোটা সমান সাইজ আসবে, আর দেখতেও খুব ভালো লাগবে, আর খেতে তো ভালো লাগবেই। সবজিগুলো সব ভেজে নেবো। কড়াটা চাপিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, 3 চামচ মতন সাদা তেল দিয়েছি। বন্ধুরা, আমি সবজিটা ভাজবো, তো প্রথমে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার সবজিগুলো ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাঁধাকপিটা আমি দিয়েছি। তো বাঁধাকপিটা একটুখানি নেড়ে নিয়েছি, মানে 2-4 বার নেড়েছি। তো আমি এবার এতে গাজরটাও দিয়ে দেবো। বাঁধাকপি আর গাজরটা ভাজা হয়ে গেছে একটু। তো আমি এবার এতে এই যে ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা কুচোনো সবটাই আমি এবার দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এই যে লবণটা দিলাম, তো এবার একটু জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিট মতন, আর এই সবজিটাও নরম হয়ে যাবে। বন্ধুরা দেখুন, সবজিটা থেকে একটু জল বেরোচ্ছে। তো আমি এবার এই অবস্থায় এটা ঢাকা দিয়ে রেখে দেবো, 1 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। আর আপনারা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবেন। আমি এখানে এটাও আমি আস্তে করে দেবো, এখানে 800 আছে, সেখানে আমি 500 করে দেবো। এখানে এরমভাবে ঢাকা 1 মিনিট মতো দিয়ে রেখে দেবো, তাহলে সবজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি 1 মিনিট পরে ফিরে এলাম। এই দেখুন, জলটা বেরিয়েছিল। তো এবার আমি শুকাবো। জয়টুকুনি গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে শুকিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এতে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, সামান্য একটু চিনি, এই যে সসটা নিয়েছি, এই সসটা,
এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এই সসটা আর এই গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপরে আর বেশি ভাজার কোনো দরকার নেই, এরকম থাকবে। তো এই অবস্থায় আমি নামিয়ে দেবো। বন্ধুরা, এই পুরটা আমি এই থালাটা নিয়েছি, এই থালাটাতে আমি ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে গুচি নিয়েছি, তো এবার গুচিগুলো আমি একটু ময়দা দেবো, দিয়ে এটা বেলে নেবো। বন্ধুরা, এই দেখুন এই সাইজের, একদম পাতলা পাতলা, চারিদিকটা সমান থাকবে। তো আমি এইভাবে এই গুচিগুলো সব বেলে নেব। দেখুন বন্ধুরা, এই যে লেচিটা নিয়েছি, এই যে 1 চামচ পুরটা দিলাম। তো আমি এইভাবে আমি মুড়ে নিচ্ছি। দেখুন, এই যে আপনারা ভালো করে দেখুন, এই মোড়াটা মানে খুব ডিফিকাল্ট। তো আপনারা যে যেরকম পারবেন তো সেরকম শেপ দেবেন। তো আমি আজকে এইরকমই শেপটা দেবো। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি সব ভেজ মোমোগুলো আমি এভাবে পুর করে রেডি করে নেব। আপনারা বিভিন্ন রকমের শেপ দেবেন, মোমো তো অনেক রকমের শেপেই হয়। তো আজকে আমি এই শেপটা দিয়েছি, বিভিন্ন রকমের শেপ দিয়েছি। দেখুন, গোলও দিয়েছি 2-1টা। বন্ধুরা দেখুন, আমি যে গরম জলটা করতে বসিয়ে দিয়েছি, এটা ডেস্কে নিয়েছি, তো ডেস্কেতে জলটা দিয়ে দিয়েছি। আর এই যে একটা থালা নিয়েছি, জলটা গরম হোক তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আর এই যে ছিদ্র থালা, মানে ফুটো থালা, তো এই ফুটো থালাতে তেল মাখিয়ে রাখবো। এই সাদা তেল নিয়েছি, তাই এবার হাতে করে এভাবে থালাটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। আমি এই থালাটার মধ্যে তো তেল বুলিয়ে রেখেছিলাম, তো আমি এবার এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি থালাটাতে সাজিয়ে দেবো। বন্ধুরা, এই দেখুন আমি সাজিয়ে নিয়েছি। তো আমি খুব বেশি দেবো না, এরকম ফাঁক 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 করে দেবো, যাতে এর গায়ে ওটা লেগে না যায়। তো আমি এইভাবে আমি এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা দেখুন, আমি এই ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে রাখছি। দিয়ে আমি একটু ফ্রাই মোমো করব, তার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, দেখুন তেলটা দিয়ে দিলাম। তো ফ্রাই মোমোটা করব। তো সবগুলো ফ্রাই মোমো করব না, কিছুটা ফ্রাই মোমো করব। তো সবাই খেতে ভালোবাসে, আমার ছেলে খাবে ফ্রাই মোমো, তো আমরা খাবো স্টিম মোমো। তাই দেখুন বন্ধুরা, আমি ফ্রাই করছি, এক পিঠ উল্টে দিয়ে হালকা ব্রাউন হবে। বন্ধুরা, আমার মোমোগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা দেখুন, আমি একদিকে স্টিম মোমো রেখেছি, বন্ধুরা এদিকে আমি ফ্রাই মোমো রেখেছি। তো আজকে টমেটো কেচাপটা দিয়ে আমি আজকে খাবো। তো বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন হলো। বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন।